আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই রাষ্ট্রপতি কি শেখ হাসিনা ঠিক করেছিলেন? এই রাষ্ট্রপতি কি শেখ হাসিনার সরকারের সময় যে সমস্ত বক্তব্যগুলি দিয়েছেন কিংবা সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন এই রাষ্ট্রপতি? তিনি দুদকের ছিলেন, তার পাশাপাশি বিভিন্ন সরকারি উচ্চ পদে কর্মরত ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদের প্রথম অধিবেশনে ভাষণের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলেই 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ধরনের অভিযোগ করেছেন। দর্শক, অনেকে এটিকে পোল্ট্রিবাজি হিসেবে দেখছেন। কেন পোল্ট্রিবাজি হিসেবে দেখছেন সে কথাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যখন সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন অ্যাডভোকেট যিনি সংসদের কয়েকবার স্পিকারের দায়িত্ব পালন করেছেন, তিনি যখন বিদায় হন সে জায়গায় তার উত্তরস্বরী হিসেবে যখন রাষ্ট্রপতি কে হবেন তৎকালীন সময়ে বিভিন্ন জনের নাম আসছে। দলের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের তৎকালীন শীর্ষ অনেক নেতার নাম যখন আসছেন, সে সব নেতার নামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি তার এলাকা পাবনায় গিয়ে যে বক্তব্যগুলি রেখেছেন, তিনি পাবনায় সহ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে এমনও বলেছেন, তার বক্তব্য রয়েছে যে তিনি শেখ হাসিনাকে কদমমুচি করতেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এখন আর শেখ হাসিনাকে কদমমুচি করতে পারবেন না, সেটাই দুঃখ রইল। এই ধরনের বক্তব্য আমরা শুনেছি তার কাছ থেকে। প্রিয় দর্শক, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এত পরিবর্তন কি করে হলো? মূলত তিনি এই সমস্ত বক্তব্যগুলি দিচ্ছেন নাকি এগুলি বিএনপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে তাকে দিয়ে এই বক্তব্যগুলি পাঠ করানো হচ্ছে? প্রশ্ন সেখানে। আর তিনিও বা কেন পাঠ করছেন? তিনিও পাঠ করার মূল কারণটি হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিভিন্নভাবে পদ থেকে অপসারণ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সময় তার বাসভবন একবার বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। শেষ পর্যন্ত 3 বাহিনী প্রধান এবং তার পাশাপাশি বিএনপি সাপোর্টের কারণে তিনি টিকে গিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী বিরোধী দলের ভূমিকায় যখন অবতীর্ণ হয়েছেন, জামাত ইসলামের পক্ষ থেকেও অনেক দাবি ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলায় তাকে জেলে ভরার জন্য। কিন্তু বিএনপি কেন তাকে অপসারণ করেন না কিংবা করছেন না? এখানে বিশেষত বিএনপিরও কিছু ফায়দা রয়েছে। তার পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার পদ আঁকড়ে ধরতে চাইছেন। তিনি জানেন তিনি এই মুহূর্তে যদি পদত্যাগ করেন তাকে জেলে যেতে হবে। তিনি মূলত সে কারণে তার এই পোল্ট্রিবাজি। আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা কি জেলে যান নাই? জেলে গিয়েছেন, তবুও নীতি বিক্রি করেননি। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু যিনি একসময় ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, পরবর্তীতে আওয়ামী লীগের সদস্য ছিলেন, এরপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব ছিলেন, এমনকি দুদকের শীর্ষ পদেও ছিলেন, তিনি কেন হঠাৎ করে এই পদে? মূলত তিনি তার পিঠ বাঁচানো কিংবা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য মূলত তিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন। তিনি মূলত কি বলতে চাইছেন বলেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি।
আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বৃহস্পতিবার 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, 2001 সালে আওয়ামী লীগ সরকার সময় বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনের বিভিন্ন পদক্ষেপ নেয়। দেশের দুর্নীতি দমনে বিএনপির নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক ট্র্যাক রেকর্ড রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতির মতে 2001 সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যান। পরে এই বছরের অক্টোবরে দায়িত্ব নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করেন। এসব উদ্যোগের ফলে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্ত পায়। 2006 সালের অক্টোবরের আগেই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে এশিয়ার ইমেজিং টাইগার হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেন। অধিবেশনে রাষ্ট্রপতি আরো বলেন, 2024 সালে গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গঠনতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্যে বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। তিনি জানান, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই প্রথম ও প্রধান অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।